কেমন আছেন সবাই? আজকে আমাদের ক্লাস হবে টপ ব্যাকলিং সাবমিশন অ্যান্ড ডাইরেক্টরি সাইটগুলোতে আমরা ব্যাকলিং সাবমিশন করব। তারপর হচ্ছে কিভাবে ফ্রিতে পোস্ট করে এসইও ব্যাকলিং সাবমিশন করতে হয় সেগুলো আমরা আজকে দেখব। তো আগের ক্লাস ছিল আমাদের হচ্ছে রোবট ট্যাক্স এবং হচ্ছে গুগল ইন্ডেক্সিং। তো মোটামুটি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। এখন আমরা আজকে দেখব হচ্ছে টপ ব্যাকলিং সাবমিশন এবং ডিরেক্টরি সাইট। তো ব্যাকলিং সাবমিশন করলে আসলে আমাদের সাইটগুলোতে কি হয়? ব্যাকলিং সাবমিশন করলে এই যে আমরা যখন এই সাইটগুলোতে ব্যাকলিং সাবমিশন করব, তো আমাদের সাইটের র্যাঙ্ক দ্রুত বাড়বে এবং তারপর আমরা যেটা করব হচ্ছে ফ্রি এসইও ব্যাকলিং অপরচুনিটি এই যে সাইটগুলোতে আমরা আমাদের লিঙ্কগুলোকে সাবমিশন করব। এতে হবে কি আমাদের যে লিঙ্কগুলো আছে, আমাদের যে ফোরাম পোস্টিংয়ের যে লিঙ্কগুলো আছে সেগুলো অটো ইন্ডেক্স হবে। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে টপ ব্যাকলিং সাবমিশন সাইটস অ্যান্ড ডাইরেক্টরি সাইটগুলোতে। তো আমরা সবগুলোতে দেখাবো না, আমি কয়েকটা আপনাদেরকে দেখাবো, সেগুলো থেকে মোটামুটি আপনারা অভিজ্ঞতা নিয়ে এই সমস্ত সাইটগুলোতে ব্যাকলিং সাবমিশন করতে পারবেন। তো ধরেন আমি এই যে আমাদের এই যে citysearch.com এখানে যাব, যাওয়ার পর আমি গুগলে সার্চ করব citysearch.com। তো citysearch.com-এ আসার পর আমরা যেটা করব, এখানে হচ্ছে অল ইউএসএ সিটি আছে, যেহেতু আমরা ইউএসএ সিটি নিয়ে কাজ করতেছি, অল সিটিগুলো নিয়ে কাজ করব। ধরেন আমরা এই যে ক্যালিফোর্নিয়া থেকে যে কোনো একটা সিটি সিলেকশন করে দিলাম। দেওয়ার পর হচ্ছে পপুলার ক্যাটাগরি, ধরেন আমরা হচ্ছে এই যে নাইট লাইফ, এখানে গেলাম, যে কোনো একটা থেকে গেলেই হবে আমাদের। এখানে আসার পর আমাদের তো আমরা এখান থেকে আসার পর আমাদের দেখেন অনেকগুলা পোস্ট চলে আসবে। আমরা যেটা করব, এখান থেকে যে কোনো একটা পোস্টে আমরা সিলেকশন করব। ধরেন আমি এই যে সোশ্যাল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এরকম চলে আসবে, দেখেন সাবমিট রিভিউ, অর্থাৎ আমরা এখানে রিভিউ সাবমিট করে আমাদের ব্যাকলিং তৈরি করব। তো আমরা সব কিছু দেওয়ার পর গেট ইউর ফ্রি গিফট কার্ড, এখানে আমাদের এই ইউআরএলটা দিয়ে দেব। দিয়ে এখানে আমরা বলে দিলাম গেট, তারপর এখানে আমরা নাম দেব। এখানে আমরা রিভিউ টাইটেল দেব, টাইটেল দিলাম আমাদের হচ্ছে এইটাই। দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করলেই আমাদের ইয়াটা সাবমিট হয়ে যাবে। এইভাবে আমরা এই যে বাকি যেগুলো আছে আমরা একটা দেখাইলাম আপনাদেরকে। তারপর আমরা চলে যাবে হচ্ছে ধরেন somas.com, কপি করলাম, কপি করে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে এই যে সাবমিটে লিঙ্ক, এইখানে আমরা ক্লিক করব সাবমিটে লিঙ্ক। সাবমিটে লিঙ্কে যাওয়ার পর আমাদের এখানে বলতেছে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি, আমরা এখান থেকে ক্লিক করে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন ইউর ওয়েবসাইট ডোমিন নেম অর ইউআরএল, তা আমরা ইউআরএলটা কপি করে দিয়ে দেবো। এই যে আমাদের এটা ডোমিন নেম, এটা হচ্ছে পেস্ট করে দেব। তারপর হচ্ছে সাইট টাইটেল আমি লিখে দিলাম ফ্রি গিফট কার্ড। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস অবশ্যই একটা দিতে হবে, ইমেল অ্যাড্রেস আমরা যে কোনো একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে টপিক সিলেকশন করতে হবে, আমরা দিলাম হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স থেকে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে ধরেন রিসোর্স। তো আমরা যেটা করব ডিসক্রাইব গেট ইউর ফ্রি গিফট কার্ড এখানে লিখে দেবো। দেওয়ার পর আমরা এই যে এখানে নট রোবট এইখানে ক্লিক করব, করার পরে সাবমিট লিঙ্ক। তো অবশ্যই লিঙ্কটা যখন আমরা সাবমিট করব ভেরিফাই ইমেল করে নিতে হবে তার আগে, তবেই আমাদের লিঙ্কটা কিন্তু সাবমিট হবে। তো এই যে এইভাবে ব্যাকলিং সাবমিশন, এগুলো হচ্ছে টপ ব্যাকলিং সাবমিশন সাইট। হ্যাঁ, এইগুলোতে যখন আমরা প্রত্যেকটাই ধরে ধরে যে 10টা করে প্রত্যেক দিন যদি আমাদের সাইটটাতে ব্যাকলিং সাবমিশন করি, তো দেখবেন অতি দ্রুত সাইটটা র্যাঙ্ক হবে এবং সেখান থেকে ভালো ট্রাফিক আসা শুরু হবে এবং কেউ যদি সার্চ করে সবার আগে আমাদের সাইটটা শো করবে। তো পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ফ্রি এসইও ব্যাকলিং অপরচুনিটিস, এটাতে কিভাবে কাজ করতে হয়। তো আমরা প্রথমে চলে যাবো হচ্ছে paiza.io। তো এগুলো কি করে আমি অলরেডি বলছি, এগুলা যে এগুলো হচ্ছে এগুলাতে যখন আমাদের ওই যে ফোরাম পোস্টিংয়ের লিঙ্কগুলো আমি আপনাদেরকে সংগ্রহ করে রাখতে বলছিলাম,
যে ফোরাম পোস্টিংয়ের বিভিন্ন লিঙ্কগুলা, এগুলো যত বেশি লিঙ্ক হবে তত বেশি আপনাদের কাজে লাগবে। এই লিঙ্কগুলো আমরা এখানে অটো ইন্ডেক্সিং করব এর মাধ্যমে। তো আমরা চলে যাই হচ্ছে এই সাইটগুলোতে, paiza.io। paiza.io-তে আসার পর আপনারা যেটা করবেন, এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আমরা চলে যাব হচ্ছে যে নিউ কোড। হ্যাঁ, নিউ কোড থেকে আমরা চলে যাব হচ্ছে, ধরেন এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এই যে পিএসপি ধরে দিতে পারেন। আমরা একদম কোডের শেষে এসে আমাদের লিঙ্কগুলোকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা যেটা করব যে রান, দেখেন আমাদের এই লিঙ্কগুলা ইন্ডেক্সিং হয়ে গেছে। তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যে ওয়েবসাইটটা, সেটাতে চলে যাব। paste.jp কপি করলাম, কপি করে চলে যাব হচ্ছে আমরা এই সাইটটাতে। paste.jp-তে আসার পর এই যে এইখানে আমাদের লিঙ্কগুলো আমরা পেস্ট করে দেবো। এই সাইটটা আসলে এরকমই, এইখানে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এইটা হচ্ছে আমাদের সাবমিট, এইখানে আমরা সাবমিটে ক্লিক করব। তো এটাও হয়ে যাবে। তারপর আমরা চলে যাই হচ্ছে আমাদের আর একটা সাইট, নাম হচ্ছে ধরেন ওকি, বা ধরেন এই যে পেস্ট লিঙ্ক, চলে গেলাম আমরা ওকিতে, কপি করলাম, কপি করে আমরা চলে যাব হচ্ছে ওকি। এই যে হচ্ছে ওকি ওয়ার্ল্ড মোস্ট অ্যাডভান্সেস এরিয়া সিমুলেটর, এখানে চলে যাব। এইখানে আসার পর আমরা যে কোনো একটা সিলেকশন করব, এখান থেকে যে কোনো একটা অপশন আমরা সিলেকশন করব। করার পর এখান থেকে যে কোনো এখান থেকে একটা অপশন আমরা সিলেক্ট করব। ধরেন আমি এইটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর যে আমাদের লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলোকে কপি করবেন। লিঙ্কগুলোকে কপি করার পর আপনারা এখানে পেস্ট করে দিতে হবে। তো এরকম লোড নেওয়ার পর আমরা যেটা করব, কন্ট্রোল এ সিলেকশন করে আমরা এটাকে ডিলিট করে দেব এবং আমাদের এই যে লিঙ্কগুলোকে আমরা এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, যত বেশি লিঙ্ক হবে আপনার তত ভালো কাজ করবে। আমরা এখানে কাজ করার পর আমরা যেটা করব, এই যে সেভ এ কপি, এইখানে ক্লিক করে আমরা এটাকে সেভ এ কপি করে দেব। আমাদের ইন্ডেক্স হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখানে কাজ করবেন। তারপর আরেকটা ওয়েবসাইট আছে আমাদের এরকম, আমরা যদি যাই এই যে pestlink.net, ঠিক সেমভাবে লিঙ্কগুলোকে এইভাবে কপি করে দেবেন, এখানে দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। তো এখন আমরা চেক করে দেখব আমাদের যে পোস্টগুলো আছে এগুলো ইন্ডেক্স হয়েছে কিনা। হ্যাঁ, তো আমরা দেখব যে আমাদের এই সাইটটা বা কোনো একটা পোস্ট, এই যে আমাদের যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো আমাদের গুগল ইন্ডেক্স হয়েছে কিনা, এইটা আমাদেরকে বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে আসবো হচ্ছে এই যে গুগলের সার্চ বারে এসে আমরা এই যে এইটা লিখে সার্চ করব, yoursite.com। তাহলে ইউর সাইটের জায়গায় কি হবে, ইউর সাইটের জায়গায় আমাদের এই যে সাইটটা byvibeno.com, আমরা এই সাইটটাকে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে যদি আমরা ইন্টার করি, ইন্টার করার পর যদি ঠিক ওই ওয়েবসাইটটা চলে আসে, দেখেন, তাহলে বুঝবেন আপনাদের সাইটটা ইন্ডেক্স হয়ে গেছে। আর যদি না আসে তাহলে বুঝবেন ইন্ডেক্স হয় নাই। তাহলে আমরা এই যে আমাদের এই পোস্টগুলো যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে আমরা এই পোস্টগুলো ইন্ডেক্স হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা এভাবে চেক করে দেখতে পারবো। তাহলে এই সাইটের পাশে আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএলটাকে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যদি ইন্টার প্রেস করি, সেই সাইটটা যদি চলে আসে তাহলে বুঝবো আমাদের ইন্ডেক্স হয়ে গেছে। আর যদি না আসে তাহলে আমাদের এই পোস্টটা এখনও ইন্ডেক্স হয়নি। তো আমরা সবেমাত্র ইন্ডেক্সের জন্য কাজ করেছি, তো একটু সময় লাগবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনারা এইভাবে চেক করে দেখবেন যে আপনাদের প্রত্যেকটা পোস্টে ইন্ডেক্স হয়েছে কিনা। এভাবে যতগুলো পোস্ট আপনাদের ইন্ডেক্স হবে তত বেশি সাইটের র্যাঙ্ক বাড়বে এবং তত বেশি ভিজিটর আপনাদের এই সাইটে আসবে। আর যত বেশি ভিজিটর আপনাদের সাইটে আসবে তত বেশি আপনাদের লিড আসবে। তো এইভাবে আপনারা
ভিডিওগুলো থেমে থেমে আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি আপনারা প্রত্যেক দিন এভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবেন বিভিন্ন আর প্রত্যেক দিন অবশ্যই আপনাদেরকে পোস্ট করতেই হবে। পোস্ট যত বেশি হবে আপনাদের পোস্টের লিঙ্ক যত বেশি হবে তত বেশি আপনাদের ইন্ডেক্স হবে, তত বেশি আপনাদের সাইটের র্যাঙ্ক বাড়বে এবং তত বেশি আপনাদের সাইটে ভিজিটর অর্থাৎ ট্রাফিক চলে আসবে। এখন ধরেন আমি এই 4টা লিঙ্ক দিয়ে আমার সাইট ম্যাপে আমি সাবমিশন করছি, সাইট ম্যাপ জেনারেট করছি। এখন পরের সপ্তাহে আপনি কী করলেন, 100টা পোস্ট করলেন, ইউনিক পোস্ট। ধরেন এই এতগুলা পোস্ট আপনি করছেন, ধরেন কয়েকশো পোস্ট আপনি পরের সপ্তাহে করছেন। প্রথম সপ্তাহে আপনার ছিল ধরেন 30টা, পরের সপ্তাহে আপনি করলেন হচ্ছে 50টা। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই আবার 50টা লিঙ্ক নিয়ে আমরা কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে এই যে গত ক্লাসে আমি দেখাইছিলাম হচ্ছে এই সাইটটাতে যাব। যাওয়ার পর আবার আমরা একটা সাইট ম্যাপ জেনারেট করে নেব, কারণ আমরা প্রথম সপ্তাহে যেটা করছি এই প্রথম 20টা ইউআরএলকে আমরা সাইট ম্যাপে আপলোড করছি, কিন্তু পরের 20টা ইউআরএল কিন্তু আমরা সাইট ম্যাপে আপলোড করিনি। এই জন্যে আমাদেরকে সবগুলো লিঙ্ক নিয়ে আবার আমাদেরকে সাইট ম্যাপে যাইতে হবে। সাইট ম্যাপে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে সাইট ম্যাপটা জেনারেট করব। জেনারেট করার পর এই যে এখানে গিয়ে জেনারেট করে নেব। এখানে লিঙ্কগুলোকে পেস্ট করে সবগুলো লিঙ্ক আপনাকে ধরে জেনারেট করে নিতে হবে সাইট ম্যাপ। আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে কি দিছি, এটা হচ্ছে অলওয়েজ থাকবে, এখানে থাকবে হচ্ছে 0.5। দেওয়ার পর অ্যাড সাইট ম্যাপ। এই যে আবার যে এই পুরা কোডটাকে আমরা কপি করব, কপি করে ওই আবার আমরা হচ্ছে আমাদের ডাইরেক্টরি ফোল্ডার অর্থাৎ সি প্যানেলে ঢুকবো, যেখানে সাইট ম্যাপ নামক ফোল্ডারটা আমরা আপলোড করছি সেইখানে আবার আমাদেরকে এটা পোস্ট করে দিতে হবে, দিয়ে সেভ করে দিতে হবে। এখন ধরেন আপনি এ সপ্তাহে 50টা ইউআরএল করছেন, পরের সপ্তাহে আপনাদের ধরেন আরও 20টা বাড়বে, তখন আবার পরের সপ্তাহে অর্থাৎ প্রতি সপ্তাহে আমাদেরকে এগুলো আপডেট করতে হবে। প্রতি সপ্তাহে আপনি পরের সপ্তাহে আবার কি করবেন, এই সমস্ত ইউআরএলগুলোকে নিয়ে আবার এই সাইট ম্যাপে আসবেন, সাইট ম্যাপ তৈরি করে আবার ওই ডাইরেক্টরি ফোল্ডারে গিয়ে সাইট ম্যাপে গিয়ে সেভ করে দেবেন। ধরেন 1 মাস পর আপনারা হচ্ছে এখানে কয়েক হাজার হয়ে গেছে, 1 মাস পর বা 2 মাস পর, তখন কি করবেন, এই আবার সম্পূর্ণ লিঙ্কগুলোকে কপি করে কয়েকশো লিঙ্কগুলোকে কপি করে আবার সাইট ম্যাপ জেনারেট করে আবার আপনাদের ওই ডাইরেক্টরি ফোল্ডারে সাইট ম্যাপে গিয়ে পেস্ট করে দিতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, এই ইউআরএলগুলোকে কখনোই হারাবেন না। তো ইউআরএলগুলো যখন আমরা এইভাবে করব, আর প্রত্যেক সপ্তাহে আমরা যেটা করব এরকম পিং সাবমিশনে গিয়ে পিং করব, অর্থাৎ এইখানে এসইও ইন্ডেক্সের জন্য আমরা সাইটগুলোকে পেস্ট করব এবং মাঝে মাঝে আপনাদেরকে যে কোনো একটা লিঙ্ক কপি করে আমাদের এই যে আমি আপনাদেরকে দেখাইলাম সাইট ডট এবং সেই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে এন্টার দেবেন। যদি এখানে আসে তাহলে বুঝবেন আপনাদের ইন্ডেক্স হয়ে গেছে, আর যদি না আসে তাহলে এইভাবে কাজ করতে থাকবেন, দেখবেন যে ম্যাক্সিমাম লিঙ্কগুলো আপনাদের ইন্ডেক্স হয়ে যাবে। যত বেশি আমাদের লিঙ্কগুলো ইন্ডেক্সিং হবে তত বেশি আমরা যেটা পাবো হচ্ছে ট্রাফিক পাবো। তো আমরা যদি গুগল সার্চ কনসোলে যাই, দিকেও চেক করতে পারবো। এখান থেকে আমাদের সাইটটাকে ধরাই দিতে হবে, ধরাই দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে পেজে যাওয়ার পর আমাদের যে লিঙ্কগুলো আমাদের ইন্ডেক্স হবে সমস্ত লিঙ্কগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এভাবে যত বেশি পেজ ইন্ডেক্স করতে পারবেন তত বেশি আপনাদের ট্রাফিক আসবে এই সাইটে আপনাদের, এবং তত বেশি আপনাদের লিড চলে আসবে। তো আমি যেভাবে আপনাদের দেখাইলাম এভাবে আপনারা ব্যাকলিঙ্ক সাবমিশন করবেন এবং এইভাবে আপনারা paiza.io তারপর হচ্ছে ওকি, পেজজিপি এগুলোতে এসইও ব্যাকলিঙ্ক অপরচুনিটি আছে, আমাদের অটো ইন্ডেক্স হওয়ার একটা চান্স আছে, এখান থেকে অটো ইন্ডেক্স করবেন। করার পর কমপক্ষে প্রত্যেক দিন আপনারা 2টা করে কমপক্ষে ইউনিক পোস্ট করবেন বিভিন্ন ফোরাম সাইটগুলোতে। এই কাজটা নিয়মিত করতে পারলে আপনাদের সাইটটা অনেক র্যাঙ্ক হবে এবং এই সাইট থেকে আমরা হিউজ পরিমাণ একটা প্যাসিভ ইনকাম নিয়ে আসতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।